আপনি কেমন মনে করেন ওই রাত কেমন রাত্র ছিল? ১৬ লক্ষ নবী একসাথে সম্মিলিত, সশরীর, কোন রুহানি সুহানি না। আল্লাহর রসুল ইমামতি করে নামাজ পড়াইছেন আমাদের নবীজি। তারপরে আল্লাহর হামদ শুনাইছেন, আল্লাহর প্রশংসা। তারপরে সবার থেকে বিদায় নিয়ে টেক আপ করছেন আরশের দিকে। ওইখানে বোম ফাটে কি করা? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি বন্ধুত্বের দাম কি রইল? 1 বৎসর 2 মাস 3 মাস হইতে চলল, আর 7 দিন পরে 3 মাস হবে, 7 তারিখে 3 মাস হবে। এই বন্ধুত্বের দাম কি? 1 বৎসর 3 মাস তো ঘুমাইতে পারতেছে না। নবীরা তো কবরে জীবিত থাকে, নবীদের শরীর তো জমিনের উপরে হারাম। ওলামা একমত কি না একমত না? নবীরা কবরে জীবিত না মুর্দা? তাহলে জীবিত, ঘুমাইতে তো পারতেছে না। এই বন্ধুত্বের দাম কি? এইখানে বোম ফোটে কি করা? আমার চোখ বিয়োগ মিলে না। আল্লাহ বলে ফুটবে না তো ফুটবে না কেন? ওই যে দেখ ফুটতেছে। যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম, উম্মতে মুহাম্মদী বানায় কপাল ফাটায়া দিলাম, এত বড় কপাল বানাইলাম, দুনিয়ার কারো কাছে ফিতা নাই, মাইপা বলবে কত বড় কপাল। ওরা দেখ 31st নাইটে কি ফুটায়, আমি ওদের উপরে বোম ফাটাবো না তো ফাটাবো কি? বল, তুই আমাকে বল ফাটাবো কি? কি ফাটাবো আমি? আমি তো 14 বছর আগে দেখা আসছি, যা দেখা আসছি ওটা তো আমি বয়ান করতে পারি না। কেননা হুজুররাই আমার মেয়েরা ফেলবে বয়ান করলে। কেননা ওনারা তো মিডিয়া দেখে, আমার মতো তো চোখে দেখে নাই। আমার তো যুগ বিয়োগ মিলে না, আমার তো ইরাক যুগ বিয়োগ মিলে না। যেখানে আব্দুল কাদের জিলানি ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? পীরানে পীর আর আমার দেশে গান গায়, ঠিক না? আমি কারো কটাক্ষ করতেছি না, বুঝাইতেছি। যেখানে শেরে খোদা ঘুমাইতেছে আলিউল মুর্তাদা, যেখানে কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে, যেখানে ইমামে আজম ঘুমাইতেছে আবু হানিফা, ওইখানে বোম ফাটলো কি করে? ওইখানে বোম ফাটলো কি করে? ফাটবে না কেন? যারা 31st নাইটে এরকম ফাটাইতে পারে, ওদের মাথার উপরে ফাটলে অসুবিধা কি? শুধু তো আবু হানিফা না, খুঁজানেন না ইরাকে কয়জন সাহাবা ঘুমাইতেছে? আরে খোঁজেন, দানিয়াল আলাইহিস সালাম তো ঘুমাইতেছে ইরাকে, আরো 1 ডজন নবী ঘুমাইতেছে ইরাকে। ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহ বলবে ফাটবে না। কেন ফাটবে না? তোকে তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলাম, 3 বার আমি তোর উপরে হাত লাগাইছিলাম কুদরতি, 3 বার কি তোকে নির্বাচিত করছিলাম। মানুষ বানানোর সময় মানুষ বানানোর সময় শুধু নির্বাচিত করি নাই, কুদরতি হাত দিয়ে তোকে বানাইছিলাম। মুসলমানের ঘরে তোকে নির্বাচিত করছিলাম, উম্মতে মুহাম্মদী কুদরতি হাতে বাছাই করে তোকে বানাইছিলাম। তুই 31st নাইট করিস তো করিস কি করে? আমার তো দুবনে আমি বলতেছি, আমি আমার মনের কথা বলতেছি। এখন যদি আযাব আসে আমি সহ চলে যাই, তাহলে বৈধ হবে? অবৈধ হবে না, বৈধ হবে। বৈধ হবে, অবৈধ হবে না। আজকে রাত্রে যদি বাংলাদেশে আযাব আসলো এই 31st নাইটের কারণে, ও যুবক, তুমি যে 31st নাইট যারা উদযাপন করতেছে ওদেরকে জিজ্ঞাসা করেন তো এমবেসিতে গেলে ওদেরকে ভিসা দিবে কিনা, না গার ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে? ওরে যদি ভিডিও লয়া যায়, আমি তো তোগোদলের লোক, 31st নাইট উদযাপন করছি, ল্যাংটা মহিলা নাচায়া দেখা তো আসলাম ব্রিজের নিচে। আমি তো নাচায়া 31st নাইট উদযাপন করছি, তুই আমারে ভিসা দিবি না? তো দিবি না কেন? দেখেন তো ভিসা দেয় কিনা। দিবে না? কেন দিবে না? কেন দিবে না?
এখানে ঘুমার আগে মাপ চায়। উজু দরকার নাই, মুসল্লা দরকার নাই, নামাজ দরকার নাই, শুধু মুখ দিয়া বলবে আল্লাহ মাপ চাই। কয়জন এখানে আছে ঘুমের আগে তওবা করে ঘুমায়? ঘুমের থেকে উঠা তওবা করে যে আল্লাহ সূর্য উঠতে তো দেখলাম, হইতে পারে ডুবতে নাও দেখতে পারি, বিদায় তওবা করলাম। এরকম কয়জন আছে? একজনও তো নাই। অথচ ভালো তো বাসেন। আদম আলাইহিস সালাম বলেন যে আমার চেয়ে কোটি গুণ বেশি। আরেকটা দেখাবো? বলে একটা ভুল করতে দেরি, একটা ভুল করতে দেরি, আমার আর আমার স্ত্রীর মাঝে দূরত্ব করতে দেরি হয় নাই। একজন জিদ্দায়, আমি শ্রীলঙ্কায়, টোকাইতে টোকাইতে দুইজনকে 200 থেকে 250 বৎসর কেটে গেছে। তারপরে জাবালে রহমতে মিলন হয়েছে। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায় এক ল্যাপের ভিতরেই দুইজনে ঘুমাবে। আল্লাহ বিচ্ছেদ করবে না। বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ নাই এই উম্মতে, যত বড় গুনাই করো। বিশেষ শব্দ বোঝেন? বিশেষ শব্দ, তালাকের শব্দ না বলা পর্যন্ত কি বিচ্ছেদ না? আপনার সাথে তো ভালোবাসা, এই জন্যই তো বললাম আজকে পুরস্কার নিয়ে উঠবেন। কথা কিন্তু আমার এখনো শুরু হয় নাই, কথা এখনো আমি শুরু করি নাই। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু দেখাইলাম আপনি পুরস্কার পাবেন, তো পাবেন কেন? সারা দুনিয়া আজকে কোথায়, আপনারা কোথায়? এটা তো সৌভাগ্য এই এলাকার মানুষের যে আলীগঞ্জ মাদ্রাসাওয়ালারা 31 নাইটে এরকম একটা জায়গা নিছেন। 1 লক্ষ কেন, পুরা নারায়ণগঞ্জের লোক আসলো, জায়গার অভাব হবে না। উচিত তো ছিল এখানে চলে আসা, কিন্তু আমি তো কয়েক বছর ধরে আসতেছি, দেখতেছি আলহামদুলিল্লাহ যা আসছে তাও আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আলীগঞ্জের লোকই আসতো তাইলে মনে হয় এই মাঠ পুরা ভরা যেত। উচিত তো ছিল এটা। যাক, যেটা বুঝাইতে চাইতেছি, প্রশ্ন মনে করতে পারেন, কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। আপনার আমার চিন্তা করা উচিত, উচিত। এই জন্য উচিত, কারণগুলো আগে দেখাই। কেননা আপনার আমি যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী। যাত্রা যেই কোনো সময় আমাদের পরিসমাপ্তি করতে পারে। এই জন্যই মনে হয় সূর্য আজকেও ডুবতে ডুবতে বাংলাদেশে চিৎকার দিছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না। আর এরকম জমিন দুনিয়াতে আছে, আমার চোখে দেখা আছে। এক রাতে মাটির সাথে মিশায় দিছে, এক রাত্রে কওমে সালেহ এক রাত্রে মাটিতে মিশায় দিছে। আমি দেখা বলতেছি আপনাদেরকে, আমার ওই জায়গা চোখে দেখা আছে যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে মাটিতে মিশাইলেন কি করে? তো জবাব আসছিল ভিতর থেকে, বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজগের ভিতরে। হাদিস বড় লম্বা। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আপনি বলবেন 18 কোটি মানুষ, সব 18 কোটি হয়েছে তো হয়েছে কি? আপনাকে অস্তিত্ব কে দিছে? আপনার আমার মালিককে, মালিকের ইচ্ছা। আপনার করার কি আছে এখানে? হ্যাঁ, আপনাকে সতর্ক করছে, এটা সত্য। সূর্য সতর্ক করছে, করতে করতে ডুবছে। সকালে উঠার সময় সতর্ক করতে ছিল, ইগতানিম আনা ইয়াউমুন জাদিদ,
সুবর্ণ সুযোগ মনে কর, তুই সূর্যকে উঠতে দেখলি, আমাকে উঠতে দেখলি, বিদায় বোঝা গেল সুবর্ণ সুযোগ তোর হাতে এখনো আছে। বলবেন যদি সুবর্ণ সুযোগটা কি, তাহলে হাদিস দিয়ে দেখাই। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারা দিন আল্লাহ হাত প্রসারিত করে রাখেন, হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, রাতের অন্ধকারে যে গুনাহ করছে সে যেন দিনের আলোতে আল্লাহর হাতে হাত রাখা তওবা করে। সূর্য তো এটাই বলতেছে সুবর্ণ সুযোগ, তুই হাত রাখতে পারিস, তওবা করতে পারিস। আবার ডুবার সময় বলছে ফাক্তানি, ডুবার সময় বলছে চিৎকার দিয়া বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের ভাবা উচিত, কেননা আমরা যাত্রী, কেননা আমরা কোথার যাত্রী? কবরের যাত্রী। আর যাত্রা কিন্তু আমার চলমান, যাত্রা কিন্তু চলমান, চলমান। যাত্রা আমাদের থামে না, আমরা থামি। আমি বসে আছি, যাত্রা চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা চলমান। কেউ কর্মে আছে, যাত্রা চলমান। থামবে যেদিন আমাকে সীমা রেখায় পৌঁছাবে, তখনই যাত্রা থামা যাবে, এটাই সত্য। কিন্তু আসল বাবার বিষয় হলো আমি আল্লাহর কতটুকু ভোগ করলাম, বিনিময়ে আমি কতটুকু আল্লাহর জন্য করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। যুবক ভাবক যৌবন নিয়া যে ও আল্লাহর কতটুকু ভোগ করতেছে। সর্বপ্রথম তো দামি যৌবন, সারা জগতের বিনিময় দিয়ে যৌবন কিনা যাবে না, সারা জগতের সম্পদ দিয়েও যৌবন কিনা যাবে না। যৌবন তো দুনিয়ার কোনো হারবালে পাওয়া যায় না, যৌবন তো খোদা প্রদত্ত। যুবকের বাহাদুরির উৎসই তো যৌবন। যুবক ভাবক না আল্লাহ এত দামি যৌবন দিল, ও আল্লাহকে কতটুকু দিল। পুরুষ ভাবক না আল্লাহ পুরুষত্ব দিল, আল্লাহকে কতটুকু দিলাম। নারী ভাবক না আল্লাহ তাকে নারীত্ব দিল, কেননা পুরুষত্ব যদি না থাকতো তাহলে প্রথম রাত্রেই তো ভাইগা চলে যেত, ঠিক না? মানে বোঝে না, বিয়া করে না, বাচ্চা কাচ্চা, এরা কি বুঝবো? বিয়েই তারা বুঝলে বুঝতে পারে, ঠিক না? প্রথম রাত্রেই তো চলে যেত, ঠিক না? পুরুষত্ব না থাকলে। হ্যাঁ, পুরুষ ভাবুক না যে আল্লাহ তো আমাকে পুরুষত্ব দিল, আমি কি দিলাম। সূর্য উঠা থেকে যাকে ডুবা পর্যন্ত সময় দিল আল্লাহ, সুযোগ দিল, ও ভাবুক না যে আমি এই সময়ের ভিতরে কয়বার আল্লাহ বললাম। নাই তো এখানে সারাদিন 200 বার আল্লাহ বলে, এরকম কয়জন আছে যে 200 বার আল্লাহ বলে? নাই তো। এক যুবকও তো নাই যে ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে। অথচ আল্লাহ বলার গাঠটি কত বড় জানেন? আল্লাহ বললে 40 নেকি মিলে, কয় নাকি? হ্যাঁ, ও আপনি 40 দেখতেছেন? লোহা 1 মণ, তুলা 1 মণ ওজনে সমান বটে, ঠিক না? কিন্তু গাঠটি কোনটা বড়? কোনটা? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির সাথে সংখ্যায় সমান। এটা আমার ঈমান। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড় যে মিজানের পাল্লায় চাগা হবে না। কেননা এটা কার নাম? আল্লাহর নিজের নাম। নিজের নিজের নাম কি? আল্লাহ। এই জন্য এটার গাঠটি অনেক বড়। 40 আমি মানি, 10 কইরা 40, কিন্তু গাঠটি অনেক বড়, মিজানের পাল্লায় জায়গা হবে। যাকে সকাল থেকে সূর্য উঠা এবং ডুবা দেখাইলেন,
সে ভাবুক না যে আমি উঠা ডুবার মাঝে কতটুকু আল্লাহ বললাম। আল্লাহ তো 24 দেখায়া 25 দেখাইতে শুরু করছে আমাদেরকে, ঠিক না? আর মাত্র 10 থেকে 12 মিনিট বাকি, আপনি 25-এ ঢুকবেন। একটু চিন্তা করেন না যে 24 দেখায়া 25 দেখাইতে চললো, আমি 24-এ আল্লাহর জন্য কতটুকু করলাম। শুধু শুধু তো আল্লাহ বলে না, শুধু শুধু তো কোরআন বলে না। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, তোর চেয়ে তো বড় অকৃতজ্ঞ কেউ নাই, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ তো কোনো সৃষ্টি না, মানুষই তো সবচেয়ে বড় অকৃতজ্ঞ। কোরআন তো বলতেছে তোর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, নাইলে তোর পিছে এসে ডাকতে হইলো কেন? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। কোরআন আল্লাহ তো ডাকতেছে, কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহ তো পিছে এসে ডাকতেছে, কানে ধ্বনি দিতেছে, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল কি আমি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই তুই চলিস? কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই তো ছোট ছিলি আমি তো বড় করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই তো দুর্বল ছিলি আমি তো তোকে শক্তিশালী সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, অজ্ঞ ছিলি আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করলাম। কুনতা জাহিল কুনতা মিসকিনা ফাআগনাইতুক, হায় তুই তো মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে যে তুই আমার থেকে বিমুখ হয়ে ওইদিকে বাঁকতেছিস? হাল ওয়াজাত্তা আকবার মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে বল? হাল ওয়াজাত্তা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে বল? দুনিয়ার মানুষ কয়টা পদের অধিকারী? আরে বলেন না, কয়টা পদ? আল্লাহ বলে আমি তো 99টা পদের মালিক, তুই আমাকে ছেড়া কই যাস? আমি তো শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু, আমি তো 99 পদের মালিক, তুই আমাকে ছেড়ে কই যাস? কই চললি? কই চললি আমাকে ছেড়া? আমার চেয়ে বড় কেউ, আমার চেয়ে বড় দাতা কেউ? তো আরেকটা দিয়ে আল্লাহ বুঝাইতে চায়, শুন, 3টা বড় বড় সৃষ্টি দিয়ে আল্লাহ বুঝাইতে চায়। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন জমিন তো আমাকে বলে আন আবতালিয়া ইবনা আদম, হুকুম দেন না আমি পেটে নিয়ে নেই। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, সমুদ্র তো প্রতিদিন বলে অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি তলদেশে নিয়ে যাই। ফেরেশতারা তো প্রতিদিন বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা,
ফেরেশতা তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আনতুহলিকা ইবনা আদম, আমরা এদেরকে সাইজ করে দিই। জান্নাত দুনিয়া ঘোরেন না, খালি নেটে দেখলেই হইব নাকি? নেটে দেখে আর কি পাবেন? আমাদের ছেলেরা তো সারাদিন নেটেই দেখে, ঘোরাঘুরির কোনো নাই। সফর করো, দেখো। সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। দেখো দুনিয়া ছড়ানো ছিটানো আছে। ফেরেশতারা ধ্বংস করে দিছে চিৎকার দিয়া, সাহা সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার দিছে কওমে সালেহ। যারা জমিনে বাস করতো না, ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় খচিত করে ঘর বানাইছে। যাও ঘরগুলা রাখা আছে, দেখা আসো, দেখলে বুঝবে। ফেরেশতা বলে অনুমতি দেন না আল্লাহ, শেষ করে দিই। আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় করো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলাম। জমিনকে ডেলি আল্লাহ বলে খবরদার যদি চোখ উঠায় দেখলি। সমুদ্রকে বলে খবরদার যদি চোখ উঠায় দেখলি। ফেরেশতাদেরকে বলে খবরদার যদি চোখ উঠায় দেখলা বান্দা আমার। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। এই জন্যই তো আল্লাহ বলে কোথায় চললি তুই, কোথায় চললি? ইলা আইন, কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে? তুই যে আমাকে, আমার থেকে তুই যে নিমক হারাম হইলি, তোকে ডাকতে হইতেছে ইলাই মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ধ্বনি দিতে হইতেছে। আমি শেষ জায়গায় চলে আসছি, 12টা বাজতে পড়ায় চলছে, আর 5 মিনিট বাকি আছে। এই জন্য গুছায়া নিয়ে আসতেছি। একটু ভাবেন যে আল্লাহ আমাকে দিল কতটুক, বিপরীতে আমি করলাম কতটুকু। 2024 যে পাওয়ায় দিল আর 25 যে পাওয়ায় দিতেছে। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিছিলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাব। কোরআনও বলে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, হিসাব করো জলদি। হিসাব নেওয়ার আগে হিসাব রেডি করো। কোরআনও তো বলে তোমার হিসাব তোমাকে মিলায় দিতে হবে। যুবক, যৌবন আল্লাহ দিছে, পুরুষত্ব আল্লাহ দিছে, নারীত্ব আল্লাহ দিছে, টাকা আলাকে টাকা আল্লাহ দিছে, পদ আলাকে পদ আল্লাহ দিছে, আধিপত্য আলাকে আধিপত্য আল্লাহ দিছে। যখন হিসাব না করে তখনই সমস্যা হয়ে দাঁড়ায়। আল্লাহ বলে হিসাব করো। বিদা আমার কথার প্রশ্ন ছিল যে আল্লাহ কতটুকু দিল, আল্লাহর নিয়ামত আমি 24 ঘন্টা কতটুকু ভোগ করি, বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু করি। একটু ভাবেন, কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না, যুবকের যৌবন বসতে দেয় না, নারীর নারীত্ব বসতে দেয় না, পুরুষের পুরুষত্ব বসতে দেয় না, যুবকের যৌবন বসতে দেয় না ওকে। নাইলে এরকম হইতে পারে না যে ভোগ করবে আল্লাহরটা আর ও আল্লাহর বিরুদ্ধে চলবে, হিসাব কিতাব করবে না। হ্যাঁ, একটা কথা এটাও মনে উঠলো, চলতে পারে শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, নাইলে চলতে পারতেন না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিত তো হাসা পর্যন্ত কঠিন ছিল। হাসা, আপনি হাসতেও পারতেন না যদি ইচ্ছা স্বাধীনতা না দিত। নাহলে আপনি আল্লাহ চিনেন না আল্লাহকে। রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছেড়া সে আকাশ দাঁড় করাইতে পারে। একটা না সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা।
যে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে। বাসাতাল আরদা আলা মাইল জামা, যে পানির উপরে জমিন বিছাইতে পারে, ও আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না, ঠিক না? জালাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানাইতে পারে, ও বুঝি আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না। আজরাল বিহারা ওয়া আনহারা, সমগ্র সমুদ্র আর নদী নালা যিনি হুকুম দিয়ে প্রবাহিত করতে পারে, উনি বুঝি আপনাকে কানে ধরে ঘুরাইতে পারে না। এই জন্যই তো আল্লাহ বলছে, শোন আমি কে? ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি হুকুম আকাশে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, এটা বাসমান হইতে দেরি হয় না। ওয়া আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ওটা দৃঢ় হইতে দেরি হয় না। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রে রাখতে দেরি, এটা প্রবাহমান হইতে দেরি হয় না। আলাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ও ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না। আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, ও পাহাড় ফাইটা বাহির হইতে দেরি হয় না। আল্লাহ বলে এটা আমার হুকুম। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম, তাহলে তোমাকেও কানে ধরে ঘুরাইতে পারতাম। তুমি চুল কাটবে যুবক, যৌবন ভোগ করবে আল্লাহর, আর চুল কাটবে নেটে দেখা, কোনো দিন পসিবল ছিল না। উদযাপন করবে 14 তারিখ, কোনোদিন সম্ভব ছিল না। উদযাপন করবে 31 নাইট, কোনোদিন সম্ভব ছিল না, কোনোদিন ছিল না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা ফুটাইতে পারে, নাহলে ও 24 ঘন্টা ভোগ করে কাটটা আল্লাহটা ভোগ করে, আর 31 নাইট করবে। ওকে অস্তিত্ব দিল মুসলমানের ঘরে, ও তো আল্লাহর আযাবকে দাওয়াত দিতেছে। 2013-তে আমি বদদুয়া দিতেছি না, 2013 বাংলাদেশে সিগন্যাল দিয়া গেছেন, সিগন্যালে বিপর্যয় হয় না। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013-তে, ওটা সিগন্যাল ছিল, এই জন্য বিপর্যয় ছিল না। হইতে পারে আজকের নাফরমানি কালকে সিগন্যালকে ফেরত নিয়ে আসবে, হইতে পারে সকাল রাত্রে শুবে, সকালে দেখবে দুনিয়া নাই। আল্লাহকে নারাজ করতেছে, আল্লাহ নারাজ হইতেছে। আল্লাহ ওকে মুসলমানের ঘরে জন্ম দিছে কে? উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য খুলছে কে? একটা তো দেখাইলাম তোমার কত বড় ভাগ্য, নাহলে আদম আলাইহিস সালাম কেন বলবে যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা? নাইলে দালিয়াল আলাইহিস সালাম 2500 বছর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও অপেক্ষা কেন করবে? ওনার কবর কেন হলো না? 2500 বছর উনি দোয়া করছিলেন, আল্লাহ মৃত্যু যেন হয় মানি, কিন্তু আমার কবর যেন না হয়, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদীর হাতে যেন আমার দাফন কাফন হয়। আপনার কত বড় ভাগ্য! দেখাইলে তো সারা রাত চলে যাবে। আমার জাতি আজকে যেই নাফরমানি করতেছে, যেই নাফরমানির আওয়াজ আসতেছে, নারাজ হয়ে গেল। আমি দেখাইতেছি আপনাদেরকে, আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, আমার যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন মাটিতে মিশলো কি করে? আমার যোগ বিয়োগ মিলে না। ইরাক মাটিতে মিশলো কি করে? ফিলিস্তিন আফগানিস্তান মিশা গেছে, এটাতে আমার কোনো কথা নাই। যোগ বিয়োগ মিললো মানলাম, কিন্তু ইরাকে মিলে না, ফিলিস্তিনে মিলে না, ফিলিস্তিনে মিলে না। যেখানে ইব্রাহিম খলিলকে আমি দেখে আসলাম ঘুমাইতেছে 14 বছর আগে, ওয়াদিয়ে খলিল ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে 70 জন নবীর কবর চিহ্নিত, 70 জন নবী ঘুমাইতেছে, 45,000 সাহাবা ঘুমাইতেছে ফিলিস্তিনে। কত? আমি যায়া বলতেছি না, যায়া না, আমি কিতাব পড়ায় অভ্যস্ত, নেটে লেখায় অভ্যস্ত না। 45,000 সাহাবার কবর ফিলিস্তিনে, 70 জন নবীর কবর চিহ্নিত। একদিকে কসিবে আহমারে মুসা আলাইহিস সালাম, একদিকে ওয়াদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানের প্রথম কিবলা।
কিন্তু শিক্ষামূলক কাহিনী। এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না, কথা বলে যে ময়না, ওটা পালতো। একদিন সকালে শিকারে যেতেছে, তো ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায়? শিকার করতে চাই। বলে কোথায় যাবে? কয় জঙ্গলে। কয় শোনো, আমার একটা অনুরোধ, আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলে। তো বাগানে ঢুকেই দেখতেছে 8-10টা ময়না বসা আছে এক ডালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে, ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে, তো সম্বোধন করে বলতেছে তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। তো বলতে দেরি 10-12টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে না, সাথে সাথে পড়ছে আর মরছে। তো 10টাকে নাইরা চেরা উঠা মনটা ভাঙা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো, যে বলতে দেরি মরতে দেরি হলো না। এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে নাই। বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে। এখন আর কি করা যায়? যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে, তো তোতা উইরা চালের উপরে যায় বসা পড়ছে, পাক্কা পাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরে গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা? তো এখানে বসা বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস, ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা। ওরা আমাকে ফন্দি শিখায়া দিছে। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছে, সত্য এটাই। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছেন, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না। বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে বিবেক করে রাজি করে আসবে। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে। আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির। পদচিহ্ন দেখলে বিবেক আমাদেরকে বলে এখান দিয়ে কেউ হাইটা গেছে, নাইলে পায়ের চিহ্ন আসলো তো আসলো করতে। যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে, তাহলে বিশাল আকাশ দেখা কি বিবেকে কই কথা বলতে পারে না যে এটা বানাইলো কে, চালায় কে? এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে? 1 ইঞ্চি তো নিচে নামলো না আজ পর্যন্ত, 1 ইঞ্চিও তো নিচে নামলো না। আপনারও তো বলেন রোজার ছুটিতে নাকি ঢাকা শহর 3 ইঞ্চি উপরে আয়া পড়ে, বলে না? কি বলেন না? শুনছেন কোনোদিন? আমি নতুন বললাম? হ্যাঁ, ঢাকাবাসী অরিজিনাল ঢাকাবাসী বলে ঢাকা 3 ইঞ্চি উপরে চলে আসছে, সব বাঙ্গাল দেশে গেছে। ঢাকা উপরে চলে আসছে, আবার কয়েকদিন পর পর আস্তে আস্তে আবার বাড়ে 3 ইঞ্চি নিচে চলে যায়। তা আমরা যখন বলি তো এটাও তো সত্য, যেটা আমি বুঝাইতে চাইতেছি। তো মেরে দোস্ত, আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদের, রাস্তা দেখা, আমাদেরকে রাস্তা দেখান যে কখন কি করতে হবে, কোন বিপদে কি করতে হবে, কোন মুসিবতে কি করতে হবে, সুস্থ থাকলে কি করতে হবে, অসুস্থ হলে কি করতে হবে, খুশি হইলে কি করতে হবে, দুঃখ হইলে কি করতে হবে, দারিদ্র যখন তখন কি করতে হবে, ধনী হইলে কি করতে হবে। প্রত্যেকটা অবস্থায় আল্লাহ দিক নির্দেশনা দেন।
তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন দরকার ছিল না নবী রাসূল বিবেক যে দিয়েছেন এটা দিয়ে আল্লাহকে তালাশ করে বাহির করা যথেষ্ট ছিল। জি এটা চালায় কে? 1 ইঞ্চি নিচে তো আসলো না, আকাশ এত ভারী, এত বড়, 1 ইঞ্চি নিচে তো আসলো না, কোনো ফুটা তো নাই। সূর্য তো তার কক্ষপথকে আজ পর্যন্ত কক্ষপথ চ্যুত হইল না, কক্ষপথের থেকে দূরে সরল না, একই কক্ষপথে করতেছে। দুনিয়ার থেকে 13 গুণ বড়, যেটা 13 লক্ষ গুণ বড়, 13 গুণ না 13 লক্ষ গুণ বড়। যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট থাকে যে আমাদের দুনিয়াটার ওয়েট এতটুকু, যদি থাইকা থাকে তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বেশি, ঠিক না? হ্যাঁ 13 লক্ষ গুণ বেশি। কেমন টর্চ লাইট, কেমন বাল্ব, আমাদের বাল্বেরও তো একটা ইয়ে আছে। হ্যাঁ আগে তো 1000 বাল্বের পাওয়া 1000 পাওয়ারের পাওয়া যেত, 2000 2500 পাওয়ারের পাওয়া যেত। এখন তো এলইডি আইসা একটু পাওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে। কত বড় বাল্ব সূর্য, ভাবছেন কোনদিন? সে তো আজ পর্যন্ত চুল পরিমাণ এদিক ওদিক হয় নাই। এই জন্য পাওয়া যায় কিতাবে 1 বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য, চর্ম ক্যান্সারে সব মারা যাবে। হ্যাঁ সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়, আল্লাহ 3টা ফিল্টার নিচে রাখছে, ওটা দিয়ে এটা ছাইকা তারপরে দুনিয়াতে আসে। শুধু 3টা ফিল্টার লাগলো, একটু মাত্রা কমায় দিল, তারপর চর্ম ক্যান্সারে মারা যাবে, সব মরে যাবে। ফিল্টার হয়ে আসে, ফিল্টার হয়ে 3বার ফিল্টার। জিজ্ঞাসা করেন আপনাকে বিজ্ঞানকে। তারপরে গায়ে লাগে, শুধু ফিল্টার হয়ে আসে না, ভিটামিনও নিয়ে আসে লোকে। হ্যাঁ আমাদের দেশে তো হয় না, দুনিয়া আছে বহুত দেশে। এটা জানি কি কয়, সূর্যের আলো দিয়া গোসল করা, সানবাত। যান দেখেন, আমি জায়গা বলে দিই, আপনারা যেয়ে দেখা আসেন। পর্তুগালে যেয়ে দেখবেন, লিসবনে দুনিয়ার থেকে হাজার মানুষ যেতেছে শুধু ওইখানে সানবাতের জন্য। যা দেখবেন বালুর উপরে চিত্ত হয়ে পড়ে আছে। হ্যাঁ সত্য এটাই। এটাতে বলে ভিটামিন কি থাকে, কি ভিটামিন বি ডি। মাশাআল্লাহ, বিল দিছেন কত আজ পর্যন্ত? হ্যাঁ বিনা, ওই বললাম না ফ্রি সার্ভিস, ভিটামিন ডি দিতেছে ফ্রি সার্ভিস, ঠিক না? কেননা ইউরোপ আলাদের তো চামড়া ঠিক না, সব চামড়া আল্লাহ চামড়া সুন্দর দিছে, সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়া আলাদেরকে। এশিয়া আলাদের ডেলি সেজদায় পুরো থাকা দরকার। হ্যাঁ জানেন না আপনি? খালি দূরের থেকে সাদা দেখেন দেখি, সবচেয়ে খারাপ চামড়া দিছে আল্লাহ ইউরোপ আলাদেরকে, খালি সাদা দেখা যায়। হ্যাঁ নেটে সার্চ দিয়ে দেখেন, এই যদি তো ওদের সানবাত করতে হয়। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছেন এশিয়া আলাদেরকে। তাদেরকে এশিয়া আলাদেরকে সবচেয়ে সুন্দর চামড়া। হ্যাঁ মনে হয় যে অটো তেল লাগাই দিছে। হ্যাঁ বিশ্বাস হয় না? হ্যাঁ কি তেল লাগানো না? কি তেল লাগাইছেন বাড়ির থেকে? বলে লালন পালনও করেন, প্রয়োজনের বস্তুগুলা সব হাতের নাগালে আইনা দেন। ওটাকে অর্জন করার অ্যাবিলিটিও আল্লাহ দিয়ে দেন। ধনী কিন্তু আল্লাহই বানায়, পয়সাওয়ালা আল্লাহ বানায়। মানুষ নিজে পয়সাওয়ালা হইতে পারে না। যদি হইতে পারতো
তাহলে শারীরিক শ্রম যারা দেয় ওরা সবচেয়ে বেশি ধনী হতো, ওরা সবচেয়ে বেশি। যুক্তি এটাই বলে, লজিক এটাই বলে, যারা শারীরিক পরিশ্রম করে ওরা সবচেয়ে বেশি ধনী হতো। বাস্তব লজিক এটাই বুঝায়, যুক্তি এটাই বুঝায়। কিন্তু শারীরিক পরিশ্রম যারা করে ওরা ওইটা করতে করতেই জীবন শেষ হয়ে যায়। এই জন্য তো প্রবাদ বাক্য বানায় নিছে, লেখোগে পড়োগে বনোগে নবাব, খেলোগে কোদোগে বনোগে খারাপ। হ্যাঁ, প্রবাদ বাক্য বানায় নিছে। হ্যাঁ, কলম হাতে নিতে পারলে আর কিছু লাগবে না, খালি খোঁচা মারবে আর কামাবে। এটাই তো সিস্টেম এখন, ঠিক না? হাদিসও 1400 বছর আগে বলে গেছে, হাওয়া ফিহি কায়েদুল ইলমে। একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে বিদ্যাকে। আর বিদ্যার রশি বড় মজবুত, দুনিয়ার কোনো মেশিন নাই এই রশি কাটার। সেটা কাটার একটাই রশি আছে, ওটা দিলেই রশি কাটা যাবে, এছাড়া রশি কাটবে না। মনে হয় বুঝাইতে পারি না। আবার এটাও বলে দিছে কবিলাতির রসা, একদিন আসবে অ্যাসেম্বলিতে পাস হবে না, সংবিধানে থাকবে না, কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। কোনো অ্যাসেম্বলিতে পাস হবে না, আর কোনো সংবিধানও লেখা থাকবে না, কিন্তু ঘুষ ছাড়া কিছু চলবে না। 1400 বছর আগে বলছে। আর মুসলিম সমাজের জন্য বলছে, কোনো কাফের সমাজের জন্য না। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি, সুরক্ষিত করেন, লালন পালনও করেন, আবার 24 ঘন্টার দিক নির্দেশনাও দেন যে কখন কি করবে। এই দিক নির্দেশনাও আছে, আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দিয়েছে। খুশি হইলে কি করবে, মিললে কি করবে, না মিললে কি করবে, খুশি হইলে কি করবে, দুঃখ হইলে কি করবে, সুস্থ হইলে কি করবে, অসুস্থ হইলে কি করবে, সর্বক্ষেত্রে দিক নির্দেশনা আছে। আবার প্রত্যেক দিক নির্দেশনার উপরে ওয়াদা আছে, বড় বড় পুরস্কারের ওয়াদা আছে, ছোট ছোট না। মানুষ তো ছোট ছোট দেয়। এটা পাওয়ার জন্য, এটা পাওয়ার জন্যই তো কতজন পাগল হয়ে যায়, ধর্ম কর্ম সব ছেড়ে দেয় এই ছোট ছোট পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বড় বড় পুরস্কার রাখছেন। হ্যাঁ, পাওয়ার উপরে কেউ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললো, তো আলহামদুলিল্লাহর সওয়াব দেখেন কত বড়। দেখেন কিতাব খুলে দেখেন আলহামদুলিল্লাহর সওয়াব কত বড়, সুবহানাল্লাহর সওয়াব কত বড়। তো এটাও বুঝিয়ে দিয়েছেন কোন ক্ষেত্রে কি করবে, দিক নির্দেশনা দিতেছেন 24 ঘন্টা। আবার যেটা মানুষের বুঝে আসে না, চোখে দেখে না, অলৌকিক প্রাকৃতিক যেটাকে আমরা বলি, বিপদ থেকে বাঁচাইতেছেন। নাহলে মানুষ তো সিগন্যাল উঠায়, ঠিক না? উঠায় না সিগন্যাল? হ্যাঁ, 10 নম্বর মহাবিপদ সংকেত উঠায় দিছে। মানুষের ধারণা যে কিচ্ছু থাকবে না, ঠিক না? কিন্তু আল্লাহ বাঁচায়। মুখা মারার কথা ছিল আমাদের দেশে, কিন্তু মুখা অন্য দিকে গেছে। মুখা চিনেন? মুখা মারার কথা ছিল আমাদেরকে, কিন্তু আল্লাহ বলে না, মারতে দিব না, এখানে আরেক দিকে চলে গেছে। সত্য এটাই। ভূমিকম্প আসলে মানুষ বলে ভাবে যে হয়তো শোয়া রেখে চলে যাবে, কিন্তু শতবার আসছে, আল্লাহ কিছু হইতে দেন নাই। বাঁচাইছে কে? হ্যাঁ, এই মাত্রার ভূমিকম্প, এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প দিয়ে আরেক জায়গায় শোয়াত হয়ে গেছে। আল্লাহ বাঁচায়, সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত আমাদের শিখা উচিত
কমসে কম নিজের সেফটির জন্য, নিজের জন্য এটা শেখা উচিত, নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য শেখা উচিত, শেখা উচিত, ভাবা উচিত, ভাবা উচিত। সত্য এটাই, আমরা যত কিছুই বলি না কেন, আমরা যত কিছুই বলি না কেন, আল্লাহ বারবার মানুষকে হারায়া দেখাইছে, বারবার আল্লাহ মানুষকে হারায়া দেখায়, যুগে যুগে দেখায়। হ্যাঁ, শুধু সেফটি ট্যাঙ্কিতে গ্যাস তৈরি হয় না, সেফটি ট্যাঙ্কি থাকে না, মাঝে মাঝে গ্যাস তৈরি হয়, তো আবার মানুষ মারাও যায়, ঠিক না? আমাদের ভিতরেও গ্যাস তৈরি হয়, এটা হলো অহংকারের গ্যাস, অহংকারের গ্যাস। এটা এই গ্যাসের নাম হলো অহংকারের গ্যাস। এলপিজি, সিএনজি, গ্যাসের কত নাম আছে না? কি কন? আবার গ্যাস্ট্রিক না, কিন্তু ওটাও একটা গ্যাস, কিন্তু অহংকারেরও গ্যাস আছে। এই জন্য আল্লাহ শত বৎসর পর পর মুসিবত আনে, করুণা এরকম আসা গেল। আল্লাহ মানুষকে পরাস্ত করে দেখায় যে বড় গ্যাস হয়ে গেছে তোমাদের ভিতরে, অহংকারের গ্যাস। আল্লাহ এরকম ক্ষুদ্র জিনিস দিয়ে, আল্লাহ নিয়মই এরকম। আপনি ভাবলে দেখবেন, আবাবিল তো চিনেন না, আমাদের দেশে সচরাচর এই পাখি নাই। আমাদের দেশে ছোট থাকলে আছে চড়াই, ঠিক না? আবাবিল চড়াইয়ের চেয়েও ছোট, কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিলকে নির্বাচিত করছে। হাতি মারার জন্য আরেকটা হাতি মার্কা পাখি নির্বাচিত করে নেয়, উট পাখি নির্বাচিত করে নেয়। বিবেক বলে হাতি মারার জন্য উট পাখি দরকার ছিল, ঠিক না? কি মোটামুটি কাছাকাছি হইতো, ঠিক না? হ্যাঁ, কি লজিক তো এটাই বলে। সামনে যত বড় শক্তি, আমাকেও ওর চেয়ে বড় শক্তি নিয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? এটাই তো লজিক বলে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। মানুষের লজিক হইলো এটা, সামনে যত বড়, তুমি আর চেয়ে বড় হয়ে দাঁড়াও, তাহলে প্রতিরোধ করতে পারবে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। আল্লাহর সামনে যে দাঁড়াবে, তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে। দেখেন আপনি, নমরুদি শক্তি, 800 বৎসরের রাজত্ব, 400 বৎসর টানা, আর সারা দুনিয়ার উপরে রাজত্ব। নমরুদের রাজত্ব পুরো মানব জাতির উপরে ছিল, যদিও তার ক্যাপিটাল বহুত দূরে ছিল। ক্যাপিটাল এক জায়গায় ছিল, কিন্তু রাজত্ব ছিল 4 জনের ভিতরে নমরুদ একজন, যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ দাঁড় করাইছে মশাকে। দুনিয়ার লজিকের বিলকুল উল্টা। দুনিয়ার লজিক বলে সামনেওয়ালা এক মুখা দিছে, তুমি 3টা মারো, তাইলে তুমি বোঝা যাবে পাওয়ারফুল। কিন্তু আল্লাহর লজিক এরকম না, আল্লাহর লজিক বিলকুল উল্টা। মানুষ ভাবে না। তো আল্লাহ মশাকে নির্বাচিত করছে নমরুদি বাহিনীকে মারার জন্য, আর কিছু না, শুধু মশা। নমরুদের জন্য মশা। আবার ভালো মশা যদি হইতো, তাহলে মনটাকে বুঝাইতে পারতাম। তাও ল্যাংরা, পাও নাই। হাসার জন্য না, ভাবার জন্য। এটা এই জন্য দিছে, ভাবো, তাইলে তোমার বিবেকের পর্দা খুলবে। মুসলমান আজকে ভাবে না, এই জন্য বিবেকের পর্দা খোলে না। আমাদের বিবেকও প্যাক করা, ডিব্বায় ভরা, বক্সে ভরা, আমাদের তো আল্লাহ ল্যাংরা মশাকে নির্বাচিত করছে, হাতি মারার জন্য আবাবিল নির্বাচিত করছে। আল্লাহর সিস্টেমই এরকম। সারা দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য করোনার একটা ভাইরাসকে নির্বাচিত করছে। 800 কোটি মানুষকে বুঝানোর জন্য চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটারে জুম করতে হয়, বড় করলে তারপরে দেখা যায়, এছাড়া দেখা যায় না। ওটাকে নির্বাচিত করছে। তো মানুষের ভিতরে যখন অহংকারের গ্যাস ভর্তি হয়, আল্লাহ বুঝানোর জন্য ব্যবস্থা করেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ বুঝায়, আর জিরু করে বুঝায়।
2020 সারা দুনিয়া জিরো ছিল। করোনা যখন শুরু হয় তখন সারা দুনিয়া জিরো, না জিরো ছিল না হিরো ছিল? হ্যাঁ, জিরো ছিল। যারা সারাদিন ঘুরতো বস্তিতে থাকতো ওদের ভিতরে কোনো প্রভাবই পড়ে নাই। আর যারা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ছিল এদের একের পর এক হইতেছিল। কি কানাডার প্রধানমন্ত্রী দুইবার হয়েছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে, আরো এরকম কত প্রধানমন্ত্রী হয়েছে আমরা জানি না। মিডিয়া চর্চাই করে নাই, মিডিয়া জানায় নাই, আমরাও জানি নাই। সত্য তো এটাই। এই জন্য আল্লাহ বুঝে, আল্লাহ দিক নির্দেশনা দেয় যে কোন অবস্থায় তুমি কি করবে। আবার বললাম না এটার উপরে আল্লাহ বিরাট বিরাট পুরস্কার রাখছেন। দুনিয়ার মানুষের পুরস্কার কতটুকু দেয়? আছেই কি দিবেই কি? দুনিয়ার মানুষ তো এটাই, নিজের পেটেই বড়ে না আরেকজনকে কোত্থেকে দিবে? আরেকজনকে কোত্থেকে দিবে? আর দিলেও আপনার থেকে নিয়েই আপনাকে দিয়া দেখাইতেছে আমি খুব দিতেছি। পিছে তাকাইলে দেখবেন এটা আপনার জ্যাবের থেকেই গেছে। যেটা উনি দিয়া শো করতেছে ওটা যদি তাকান খুঁজতে যান তো দেখবেন যে আপনার জ্যাবের থেকেই গেছে, আপনার জ্যাবের থেকেই গেছে। ওইটাই আপনাকে রিপিট করতেছে। দুনিয়ার মানুষের তো এই অবস্থা, আল্লাহর এরকম না। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। এই জন্য দিক নির্দেশনা আমাদেরকে দেন যেন আমরা বিপদ থেকে বেঁচে যাই। কোরআন এটাই বুঝায়, বিপদ মানুষের উপর এই জন্যই আসে। আর এটা আল্লাহর ইহসান, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বিপদ আইনা আল্লাহ মানুষকে দূরে করতে চান না, কাছে করতে চান। বিপদ কাছে করার জন্য। কিন্তু হ্যাঁ, এটার ভিতরে দুই ভাগ হয়। এটার ভিতরে দুই ভাগ হয়ে যায়। কোন ব্যক্তির বিপদ তাকে আল্লাহর কাছে করে, সে সারাদিন আল্লাহ আল্লাহ করে, আল্লাহর দিকে দৌড়ায়। আর কোন ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে সরে, তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায়। হ্যাঁ, আমরা সবাই উঠাই। ইস্তেগফার তো পরের কথা, আমরা সবাই উঠাই। বিপদে পড়লেই কয় আল্লাহ কি আমারে ছাড়া আর কাউকে তোকে দেখে নাই? এটা কি চারটিখানি ছোট কথা নাকি? অনেক বড় কথা। গরিব বলে আল্লাহ আমাকে কি দিছে? রিক্সাওয়ালা বলে আল্লাহ আমাকে কি দিছে? ও দেখে না, ও যে দেহটা দিয়ে রিক্সা চালায়, আর দেহটার ভিতরে যে শক্তিটা দিছে রিক্সা চালানোর মতো। এখন তো অটো রিক্সা চলে আসছে, এর আগে তো অটো ছিল না। অটো চালাইতে বুঝি দেহ লাগে না? না, ওইটা অটো চলে। নাম অটো দেখে অটোই চলে। ওটার জন্য দেহর দরকার হয় না? ওটাকে কি ব্রেক দিতে হয় না? ওটাকে ডাইনামামে করতে হয় না? না, ওটা অটো চলে। ও তো দেখে না, ওর দেহটা দেখে না যে আল্লাহ ওকে সুস্থতা দিছে। ওর মতোই কত মানুষ হাসপাতালে পড়ে আছে। সারাদিন ক্লান্ত হয়ে যে বিকালে বাড়িতে যায়, পাওয়ার ব্যাংকের মতো যদি ক্লান্তিটা জমা থাকতো ওটার ভিতরে, দেহের ভিতরেই জমা থাকতো, আল্লাহ কি সিস্টেম করতে পারতেন না? পাওয়ার ব্যাংকে যদি বিদ্যুৎ জমা থাকতে পারে তাহলে আল্লাহ কি ক্লান্তি শরীরের ভিতরে জমা রাখতে পারতেন না? না, পারতেন না। না, আল্লাহর কাছে এই সিস্টেম নাই। না, আল্লাহ এই সিস্টেম জানে না। যদি জমা রাখতো তো 3 দিন পরে রিক্সায় উঠতো কে? চালাইতো কে? আরে 3 দিন না, পরের দিনই হাত লাগাইতো কে রিক্সায়? ও যে বাড়িতে যায়া সেমন তো কিছু খায় নাই, দুটা ডাল ভাতই তো খাইছে, ঠিক না? না, আপনাদের মতো ফাস্ট ফুড খাইছে। দামি দামি খানা খাইছে। হ্যাঁ, না শেরাটনের থেকে আইনা খাইছে? কি মাছ ভাত 20 পদ খাইছে নাকি? রিক্সাওয়ালা খায় কি? হয়তো একটু শাক, একটু ভর্তা সর্তা। হ্যাঁ,
ওইদিকে যাইতে চাই না যে দাম বাড়ছে ওর নাগালের বাহিরে চলে গেছে, ওটা ভিন্ন কথা। চারটা ডাইল ভাত খায়া যে সকালে আবার চাঙ্গা হয়ে রিক্সা নিয়ে বাহির হয়েছে, এটা তো ভাবে না। ও তো অভিযোগ করতেছে আল্লাহ আমারে কি দিছে, আল্লাহ আল্লাহ কি দিছে। আবার সত্য তো এটাই, সত্য তো এটাই, বিল্ডিং লোড উঠাইতেও তো হবে, ঠিক না? কি অনেক সময় থাকে না, লোড বেশি হয়ে গেলে চাক্কা বাস্ট হয়ে যায়, হয় না? হ্যাঁ, ও যে বলে আল্লাহ আমাকে কি দিছে, ও দিলে আবার লোড উঠাইতে পারবো কিনা এটাও তো একটা ব্যাপার আছে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বুঝাইতে পারি না। ওরে যদি 100 কোটি টাকা দিয়া দেয় তো ও লোড উঠাইতে পারবে? ও তো টাকার বারে বেইমান হয়ে যাবে। কত মানুষই তো বেইমান হয়ে গেছে। টাকা ছিল না তো আল্লাহ আল্লাহ করছে, সম্পদ মিলতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। আপনি দেখেন যখন বাচ্চা ছিল তো লুঙ্গি কোথায় ছিল এটার কোনো খবর ছিল না, ঠিক না? যুবক হইতে দেরি, বাপ আসতে দেরি করে না। এখন বাপ লয়া চলে, জিন্সের প্যান্টের বাপ কি, টি শার্টের বাপ কি, চুলের স্টাইল কি, বাপ নিয়ে চলে না। অথচ অল্প কয়েকদিন আগে ওর লুঙ্গিরও খবর ছিল না। যখন বাচ্চা ছিল তখন কি লুঙ্গিরও খবর ছিল না। লুঙ্গি কই ছিল? ঘুমাইতো এক জায়গায়, লুঙ্গি আরেক জায়গায়, ঠিক না? এরমই তো ছিল। হ্যাঁ, মা বাবা সকালে ঘুমাইতে উঠে বলতো তোর জ্বালায় আর বাঁচলাম না, তুই ঘুমাস কই, লুঙ্গি কই, ঠিক না? যুবক হইতে দেরি, বাবা আসতে দেরি হয়, তো লোডও তো সইতে হবে। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক, বুঝে আসুক আমাদের। শিখি আমরা যে কোন অবস্থায় আমাকে কি করতে হবে, কোন অবস্থায় আমাকে কোন দিকে যেতে হবে, আল্লাহর দিক নির্দেশনা কি, আল্লাহর রসুল কি বলছেন, দিক নির্দেশনা কি দিয়েছেন। কোরআন এটাই বোঝায়, ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। মুসিবত আসতে দেরি, আল্লাহকে ডাকতে দেরি করো না। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। এটা শুধু মরার খবর শুনে না, এটা সর্বক্ষেত্রে, এটা একটা রুলস শিখাইতেছেন আল্লাহ, নিয়ম শিখাইতেছেন। তুমি কি করবে মুসিবত আসলে, করবে কি, মুসিবত আসলে করবে কি, তখন আল্লাহ বইলা চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। আল্লাহ সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়, আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। এটাই সত্য। যদিও বিবেক বুঝবে না, বুদ্ধি বুঝবে না, বিদ্যা বুঝবে না, কেননা এখন তো পুরাটাই আমাদের জীবন উল্টা গঙ্গা। গঙ্গা এখন উল্টা বাইতেছে, সিধা না, সব উল্টা। পুরা বিবেক বুদ্ধি বিদ্যা সবকিছু উল্টা ছাপ। এই জন্য বুঝাবে না, বিবেক বুঝাবে না, বুদ্ধি বুঝাবে না, বিদ্যা আমাদেরকে বুঝাবে না। কিন্তু মুসলমান হিসাবে সত্য এটাই, মুসিবত আসলে আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড় দাও। ফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ভাগো। ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা আছে না, কালকে যাওয়ার চেয়ে আজকে যাওয়াই ভালো। কালকে যাওয়ার চেয়ে মাঝে মাঝে বলে না, আরে কালকে যখন যেতে হবে আজকেই যাইগা, আজকেই। হ্যাঁ, কোরআনও আমাকে এটাই বুঝাইছে, কালকে কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, বিদে আজকেই যাওগা, আজকেই আল্লাহর কাছে হও। কোরআন এটাই বুঝাইছে যে কালকে কিন্তু তোমাকে বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে। বাধ্য হয়ে যাওয়ার চেয়ে সদ ইচ্ছা আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। মনীষীরা বড় সুন্দরভাবে বুঝাইছেন, ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন, ওনার কিতাবে আছে, যদিও কাহিনী। এই জন্য আসেন শিখি,
যে আমার দাম কি। আপনার আমার দাম আছে, দেখার দাম আছে, শোনার দাম আছে, বলার দাম আছে, ধরার দাম আছে, চলার দাম আছে, প্রত্যেকটা জিনিসের ভাবনার দাম আছে, প্রত্যেকটা জিনিসের দাম আছে। আল্লাহ দাম নির্ধারণ করছেন, এটা শিখতে হবে। ওলামাদের